এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 4.4 মোট আছে দুইটা প্রশ্ন, ঠিক আছে। দুইটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো। তা হচ্ছে দেখো যে y ইজিক্যাল টু 3 সমীকরণটি রোমান 1 দিছে একটি চলক বিশিষ্ট এবং রোমান 2 দিছে দুটো চলক বিশিষ্ট হিসাবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন করো। তো y সমান 3, এখানে কিন্তু চলক একটা হয়েছে। প্রথম প্রশ্নের মধ্যে হয়েছে দেখো এক চলক বিশিষ্ট, এখানে চলক যেহেতু একটাই দেওয়া আছে y, তো এটা যদি আমি জ্যামিতিক চিত্র অর্থাৎ মানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে এরকম চিত্রের মধ্যে যদি আমার দেখাইতে লাগে, তাহলে ওয়াইয়ের মান দেওয়া আছে শুধু, তার মানে আমি ওয়াইয়ের মান দেওয়া থাকলে আমি যে কোনো একটা ওয়াই যে উলম্ব রেখা আছে এই রেখার মধ্যে আমি দেখাইতে পারি। সাধারণত এক্স এর মান যদি এখানে এক্স চলক দেওয়া থাকতো তখন আমি অনুভূমিক রেখার মধ্যে দেখাইতে পারলাম না, যেহেতু একটা বিন্দু যে কোনো একটা চলকের মান দেওয়া আছে যেহেতু, এবং প্রশ্নের মধ্যে কইছে যে একটি চলক বিশিষ্ট, এই কারণে আমরা ওয়াইয়ের মানটা ধরবো y ইকুয়াল টু 3। তো আমি কোন রেখার মধ্যে দেখামো, যে কোনো একটা সংখ্যা রেখা লেখামো, এটা উলম্ব হইতে লাগবে। কেন? কারণ উলম্ব রেখার নামই ওয়াই অক্ষরেখা, আর ওয়াইয়ের মান যেহেতু দেওয়া দিছে তো উলম্ব রেখার মধ্যে আমরা 3 এরকমভাবে লিখিয়া দেখাইতে পারবো। যদি এক্স এর মান দেওয়া থাকতো আমরা অনুভূমিক রেখার মধ্যে লিখলাম না, কারণ অনুভূমিক রেখাটার নাম হচ্ছে এক্স অক্ষরেখা। তো এই এক নম্বরে রোমান 1 প্রশ্ন আছে, ঠিক আছে। তো এটা আমরা সমাধান করলে প্রথম আমরা লিখবো যে একটি চলক বিশিষ্ট রোমান 1 দিয়া, ঠিক আছে। এখানে এক নম্বর সলিউশন দিবা, চলকের মান দেওয়া আছে y ইকুয়াল টু 3, এখানে লিখবা যে একটি চলক বিশিষ্ট, একটি চলক বিশিষ্ট, একটি চলক বিশিষ্ট যদি আমি জ্যামিতিক চিত্রে প্রদর্শন করতে লাগে, তো চলক একটা আছে, আমার দুইটা লেখার দরকার নেই। মানে আমরা জানি যদি জ্যামিতিক চিত্রে প্রদর্শন করতে লাগে আমরা দুইটা চলকের প্রয়োজন, যেহেতু একটা চলক কইছে তো একটা চলক লিখবো, ঠিক আছে। এবং চলকটা হইছে এটা মানে ওয়াই, ঠিক আছে। তো ওয়াই অক্ষরেখাটা আমরা লিখছি এখানে, ওয়াই অক্ষরেখাটা, ঠিক আছে। এখানে আমরা দাগ কাটবো সমান সমান করিয়া এইভাবে দাগ কাটবো আমরা, হ্যাঁ। এখন এখানে মনে করো 0 দিতে পারি, 0 আমরা জানি নিচে নেগেটিভ সংখ্যা থাকা 0 উলম্ব রেখার মধ্যে, -1 লিখবো, -2 -3, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে। তো এটা যেহেতু আমরা পাই লাইছি, এখন দেখো এখানে 0 আছে, যেহেতু ওয়াই এর মান আছে 3, তো এখানে আমি ধনাত্মক সংখ্যা পজিটিভ আছে, তো উপরের বিন্দুর মধ্যে এটা আমি লিখতে পারি 3, ঠিক আছে। এটা হচ্ছে আমার নির্দিষ্ট জ্যামিতিক চিত্রে প্রদর্শন করা যেটা আমি লিখছি, ঠিক আছে। তো এটা এখানে নিচে লিখলাম যে বাস্তব সংখ্যায়, যেহেতু হচ্ছে জ্যামিতিক চিত্রের মধ্যে দেখাইতাম, তো বাস্তব সংখ্যায় y ইকুয়াল টু 3 একটি বিন্দু বুঝায় লিখলাম, হ্যাঁ, y ইকুয়াল টু 3 একটি বিন্দু বুঝায়, ঠিক আছে। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1। রোমান 2 তে কইছে কি, তাই রোমান 2 তে কইছে দুটো চলক বিশিষ্ট। দেখো আমি দেখাই তোমরা, এটা কইছে যে দুটো চলক বিশিষ্ট হিসাবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন করে। তো দুটো চলক হিসাবে আমি যদি দেখাইতে লাগে, তো আমরা দুটো চলক আগে নিতে লাগবে। তো কিভাবে নিব, আগে লিখিলাই এখানে দুটো চলক বিশিষ্ট। তো আমরা দুইটা চলক বিশিষ্ট যেহেতু কইছে, তো দুইটা চলক আমরা বানাইতে লাগবো, কিন্তু y ইকুয়াল টু 3 শুধু দেওয়া আছে এটা, ঠিক আছে। এটা কিটা দেওয়া আছে y ইকুয়াল টু 3, একটা চলক আছে, আরেকটা চলক আমরা বানাইতে লাগবো। তো আরেকটা চলক আমরা এইভাবে বানাইতে পারি, যেমন মনে করো y রে আমরা এইভাবে লিখতে পারি যে 0 প্লাস y ইকুয়াল টু 3। কেন লিখতে পারি, কারণ 0 y লগে থাকা যোগ করা বিয়োগ করা তো একই কথা। তো এখানে লিখতে পারি, যদি 0 লিখতে পারি তো 0 রে আমরা এইভাবে লিখতে পারি যে 0 ইন্টু এক্স প্লাস y ইকুয়াল টু 3। দেখো হয়েছে না, দেখো, কারণ x ইন্টু 0 হইব 0 আর প্লাস y ইকুয়াল টু 3। তো এইভাবে লিখতে পারি। তো দুইটা চলক আমরা পাইলেছি, চলক কেটা পাইছি, একটা পাইছি x প্লাস একটা y, একটা x, y তে দেওয়া আছে এটা হলো 3, ঠিক আছে। এখন আমি যদি এটা মানে দুইটা বিন্দু যেহেতু জ্যামিতিক চিত্রে দেখাইতে লাগবো, তো দেখাইতে হলে আমরা দুইটা বিন্দু নির্ণয় করতে লাগবো, একটা x এর বিন্দু, একটা y। তো a দিয়ে আমরা লিখিলাম যে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু কত হইব, দেখো x এর মান কেটা ধরবো 0, যে 0 হয়ে যায় তো 0 ইন্টু 0 0 হইব, y এর মান কত হইব 3, y ইকুয়াল টু 3। আর b এর মান, আবার আমরা যদি x এর মান যদি মনে করো 1 ধরি, 1 হলে এখানে দেখো তো এটা কি আছে 0, তো 0 ইন্টু x, x এর মান কত ধরলাম 1, তো 1 ধরলে y এর মান কত হইব, y এর মান 3 হইব, কারণ 0 ইন্টু 1, এখানে 0 তো আছে আগে, তো 0 ইন্টু 1 কত হইব, 0 ইন্টু 1 হইব 1, সরি 0 হইব, কারণ 1 শূন্য হইলে 0, তো y সমান কত হইব, y সমান হইব 3। তো আমি যেহেতু দুইটা বিন্দু পাইছি স্থান বিন্দু, তো দুইটা বিন্দুর আমরা বক্সের মধ্যে লিখে নিলাম, ঠিক আছে। এটা x, এটা y, হ্যাঁ। তো x এর মান আমি 0 ধরলে y এর মান কত হইব 3, তো x এর মান সরি y এর মান এখানে হইব, আর x এর মান আমি যদি 1 ধরি 1, y এর মান হইব 3, অর্থাৎ একটা হইব 0,3, একটা 1,3।
তো এটা যদি আমার লেখচিত্র দেখাইতে লাগে আমার লেখচিত্র লিখতে লাগবে মানে জ্যামিতিক চিত্র প্রদর্শন করতে লাগবে আমি কিন্তু পেন্সিল দিয়ে সবগুলো চিত্র সমাধান করে দিতেছি সরি কলম দিয়া তো তোমরা পেন্সিল দিয়ে চেষ্টা করবা এবং স্কেল দিয়ে গ্রাফ পেপারে লেখা ঠিক আছে কারণ পরীক্ষায় দিলে গ্রাফ পেপারে দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে ঠিক আছে এরকম তোমরা দাগ কাটবা তারপরে এটাও দাগ কাটলেই বা এরকম বাস এখানে আইব 0 মূলবিন্দু এটা x এটা x ড্যাশ এটা y এটা y ড্যাশ এখানে হবে -3 -2 -1 1 2 3 4 -1 -2 -3 -4 1 2 3 4 ঠিক আছে তো এটা যেহেতু আমি লেখচিত্র লিখেছিলাম এই বিন্দু কি তাই যে প্রথম পাইছি x এর স্থানাঙ্ক পাইছি 0 আর y স্থানাঙ্ক 3 তো x এর স্থানাঙ্ক 0 y স্থানাঙ্ক 3 3 হইব এটা ঠিক আছে তো আমি লিখলাম 0,3 দুই নম্বর কি আছে x এর স্থানাঙ্ক 1 y এর স্থানাঙ্ক 3 সেম x এর স্থানাঙ্ক 1 y এর স্থানাঙ্ক কত 3 তো এখানে আইব বিন্দুটা ঠিক আছে এখানে তো এটার স্থানাঙ্ক হইব 1,3 তো এই কারণে আমি এটা যেহেতু দুইটা বিন্দু পাইছি দুইটা বিন্দুর মধ্যে দিয়ে আমি একটা লেখচিত্র অঙ্কন করে নিব তো এখানে যে আমরা দুইটা বিন্দু পাইছি এটা দিয়ে আমরা যদি একটা রেখা অঙ্কন করি রেখাটা এরকম যাইব ঠিক আছে তোমরা এরকম পেন্সিল দিয়ে লিখবা আর এই দুইটা বিন্দুর নাম দিলে বা একটা বিন্দু দিলে বা এ একটা দিলে বা বি ঠিক আছে আর এখানে বক্সটার মধ্যে এ আর বি এরকম দিয়ে লিখে রাখে দিবা বুঝা গেছে আশা করি এটা যে কোয়েশ্চন নাম্বার 1 এর অনুশীলনী 4.4 এর কোয়েশ্চন নাম্বার 1 এর রোমান 2 এর সমাধান দুটো চলক বিশিষ্ট তো এটার মধ্যে লিখতে লাগবে একটু কেটা লিখতে লাগবে যে আমি এখানে লিখিয়া দিলাই তোমরা লিখবা যে y সমান 3 রেখাখণ্ড জ্যামিতিকভাবে উপস্থাপন করলে একটি সরল রেখা পাই এবং দিয়া লিখবো যে রেখাটি কি তার সমান্তরাল এক অক্ষর সমান্তরাল ঠিক আছে এক রেখার সমান্তরাল ঠিক আছে বুঝছো আশা করি তো প্রশ্ন এটা হইছে কোয়েশ্চন নাম্বার 1 এর মান 1 এবং 2 তো একটা চলক বিশিষ্ট থাকলে তোমরা এরকম লিখবা যদি x y চলক তো y যেহেতু আমরা জানি y অক্ষরেখা এরকম উল্লম্বভাবে লেখা হয় আর যদি x চলকের মান দেওয়া থাকতো তো আমরা x অক্ষর সরল রেখা মানে অনুভূমিকভাবে লিখলাম না ঠিক আছে তো রোমান 1 এর সমাধান এটা লিখবা নিচে চিত্রটা লিখিয়া আর রোমান 2 এর সমাধান দুই চলক বিশিষ্ট দিয়ে এটা সমাধান করে বক্স বানায় এটা লিখবা চিত্রটা লিখিয়া নিচে এটা লিখবা কিটা লিখবা যে y 3 রেখাখণ্ড জ্যামিতিকভাবে উপস্থাপন করলে একটি সরল রেখা পাই এবং রেখাটি এক অক্ষরেখার সমান্তরাল ঠিক আছে এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 এর সমাধান তো এই অনুশীলনী 4.4 যেহেতু দুইটাই প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 2 সমাধান ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে তোমরা একটা প্লেলিস্টের লিংক পাইবা যে লেখা থাকবে প্লেলিস্টের নাম যে অনুশীলনী 4.4 এর সব সমাধান লিখিয়া এটার মধ্যে ক্লিক করলে দুইটা ভিডিও তোমরা পাইবা ঠিক আছে সো আশা করি বুঝছো তোমরা পরীক্ষা পারবা এরকম আইলে that's all for today see you in the next video until then keep watching keep sharing and take care bye